এই যে গরিব অসহায় যে মানুষগুলো, এদেরকে তো বাঁচিয়ে রাখতে হবে। বাড়িতে বউ, দাদা এবং তার একটি মেয়ে, উপার্জন করার মতো কেউ নেই। এই রকম অনেক ফ্যামিলি, অসহায় গরিব ফ্যামিলি রয়েছে। তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কিন্তু এই খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধর সারাবত ভাই, সেই সারাবতের উদ্যোগে আমরা কিন্তু এই ধরনের গরিব অসহায় মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদেরকে আর্থিক সাহায্য থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে আমরা কিন্তু গত কয়েক মাস ধরে খোঁজ খবর রেখেছি। শুধু তো এটা আমাদের দায়িত্ব নয়, এটা কিন্তু সকলের দায়িত্ব। আমাদের অনেক টাকা পয়সা অনেক দিকে চলে যায়। গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের কর্তব্য। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের এই খুশির আলো ফাউন্ডেশনকে একটু সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। খুশি আলো সংবাদ থেকে যে দেওয়া হচ্ছে, এই ভাইরা আমার যথেষ্ট সাহায্য করছে। হ্যাঁ, এই যে সাহায্য, এই সাহায্যের যে তুলনা নেই। আল্লাহ যে এই যে আমার জিনিসগুলো জুগিয়ে দিচ্ছে, হ্যাঁ, যে আমি যে এরকম আশাই করিনি কোনোদিন, যে এতদিন ধরে যে আমি যে অসুবিধা ছিল তার জায়গায় যে আমি এই পরস্পর 2 মাস যে পেয়ে গেলাম, এই যে 2 মাসের যে সাহায্যটা, এটা অনেক বড়। আপনাদেরকে জানাবো, আজকে উপস্থিত হয়েছি চণ্ডীতলা থানার অন্তর্গত জনাই আদান মুসলিম পাড়া। চাচা, আপনার যে কিডনি যে খারাপ হয়ে গেছে, এটা কত বছর হলো? কত বছর বলতে 1 বছর হচ্ছে। 1 বছর। আর ওই যে কিডনি যে ডায়ালিসিস করেন, প্রত্যেক মাসে কত টাকা করে খরচা হয় আপনার? প্রত্যেক মাসে কিছু না হলেও সব মিলে 8,000 টাকার মতো খরচা। 8,000 টাকা। আগেও মানে আপনারা আমাদের ভিডিও দেখেছেন, এই চাচার 2টো কিডনি খারাপ হয়ে গেছে। প্রত্যেক মাসে চাচাকে ডায়ালিসিস করাতে হয়। প্রত্যেক মাসে চাচার 8 থেকে 10,000 টাকা খরচ হয়। তো আমরা এই চাচাকে আগেও হেল্প করেছিলাম। 1 মাসে ডায়ালিসিসের খরচা 8,000 টাকা আমরা দিয়েছিলাম। এই চাচার একমাত্র মেয়ে, কোনো ছেলে নেই। চাচা মেয়ে পড়াশোনা করে, মানে বাড়িতে কামাবার তো কেউ নেই। আমাদের খুশির আলো ফাউন্ডেশনকে দুবারা ফের ফোন করে চাচা বলল যে বাবা, আমাদের মেয়ে ক্লাস 9-এ উঠেছে। তো চাচাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার মেয়ে যখন পরীক্ষায় পাস হবে আমাদেরকে ফোন করে আপনি জানাবেন। আপনার মেয়েকে বই খাতা যা লাগবে আমাদের খুশির আলো ফাউন্ডেশন আপনার মেয়েকে কিনে দেবে। তো সেই কথা দুবারে রাখলাম। চাচার মেয়েকে আমরা দুবারে ওনার বাড়িতে এসে ওনার মেয়েকে সাথে নিয়ে গিয়ে বই খাতা আপনারা দেখতে পাচ্ছেন, বই খাতা কিনে দিয়েছি আমরা। এবং চাচাকে 1 মাসের খাবার দ্রব্য সমস্ত যা কিছু লাগে চাচাকে আমরা 1 মাসের খাবার কিনে দিয়েছি। চাচাকে আগেও এই কথা দিচ্ছি আমাদের খুশির আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে, চাচাকে আগেও যদি কোনো সহযোগিতা লাগে যতটুকু পারবো আমাদের খুশির আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চাচাকে হেল্প করব। চাচা, আমার শরীর কেমন আছে? শরীর মোটে ভালো নয়। ভালো নেই? মানে রাত্রে ঘুমোতে পারছি না, কাশি সর্দি, সে কি বলবো। মানে শ্বাসকষ্ট হয়ে আজকে ডায়ালিসিসের ডেট ছিল না, ডেট হচ্ছে কালকে। এবারে কালকে ওরা ডেকে নিল, আজকে বললো যে আজকে করে নাও, তারপরে কাল পরশু 2 দিন হবে না। তা এবারে রিপোর্ট করেছি পরশু দিনকে রিপোর্ট করে দেখা গেছে যে ডাক্তার বলছে যে তোমার রক্তর পয়েন্ট 7 পয়েন্টে চলে গেছে। এবার 2 বোতল রক্ত তোমার ভরতে হবে। 2 বোতল রক্ত যদি না ভরো তাহলে তোমাকে 10,000 ইঞ্জেকশন সপ্তাহে 3টে করে নিতে হবে। হ্যাঁ, তাহলে রক্তটা এসে যাবে। তা সেই হিসাবে ওরা যেখানে ডায়ালিসিস করি, সুকুমার দা ও বলছে যে আমি রক্ত মানে দিয়াটা পছন্দ করি না, কার কিরকম রক্ত থাকবে না থাকবে। হ্যাঁ, তারপরে ব্যাধি সৃষ্টি আরম্ভ হয়ে যাবে, প্রত্যেকে ইঞ্জেকশন দিয়ে রক্তটা আনাই ভালো। এর আগে রক্তর পয়েন্ট 15 পয়েন্ট হয়ে গেছিল আমার। এমনি সাধারণ মানুষের 10 পয়েন্ট থাকে। তো তখন রক্তের পয়েন্ট যেই বেড়ে গেছে ওরা বন্ধ করে দিল। এখন এবারে আস্তে আস্তে একটা করে ওই 400 না 450 দিচ্ছিল, দিতে দিতে এখন রক্তের পয়েন্ট কমে গেছে। চাচা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলি 3 জন, মেয়ে, বউ, আমি। খাওয়া দাওয়ার কেউ নেই। চাচা, আপনার নাম? শেখ জাফর। আপনার গ্রামের ঠিকানা? গ্রাম আদান মুসলিম পাড়া, পোস্ট জনাই, থানা চণ্ডীতলা।